30 পারা কোরআনুল কারীম। সূরার সংখ্যা হলো 114টা। আয়াতের সংখ্যা যদিও একটু মতভেদ আছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিনদের কওল হলো 6666টি আয়াত। 114টা সূরার মধ্যে আমি মাত্র তিলাওয়াত জানি 8 থেকে 10টা সূরা। বলো নাউযুবিল্লাহ। আবার এর অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না। এই যদি হয় কোরআন সম্পর্কে আমার জ্ঞান, তাহলে এই মানুষগুলির সামাজিক জীবনের অবস্থা, অর্থনীতির জীবনের অবস্থা, চারিত্রিক অবস্থা কি হবে স্বাভাবিকভাবে বোঝা যায়নি না। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এর কারণটা কি? এর কারণ এখন পর্যন্ত আমরা আল্লাহর কালাম কোরআনুল কারীমের মর্যাদা, ইজ্জত, সম্মান আমরা বুঝতে পারি নাই। জেনে রাখবেন, যেই দিন এই সমাজের শতকরা 100% মানুষ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতকারী হয়ে যাবে, সকাল হোক সন্ধ্যা হোক আল্লাহর কালাম কোরআনকে তিলাওয়াত করবে, সংক্ষিপ্তভাবে আল্লাহর কালাম কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝে নিবে, আমার মন বলতেছে এই সমাজের মানুষের মধ্যে এইভাবে আল্লাহর নাফরমানি থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন শিক্ষার উপরে। কিসের উপরে? শিক্ষা হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটার উপরে আজকে আলোচনায় যাব না, সময়ে সম্ভব হবে না। এটা হলো দুনিয়ার শিক্ষা, যেটা হলো জেনারেল এডুকেশন। এটা দুনিয়ার প্রত্যেক মুসলমানের জন্য যুগ উপযোগী, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যতটুক প্রয়োজন প্রত্যেক মুসলমানের জন্য সেই দুনিয়াবী শিক্ষা, যেটা জেনারেল এডুকেশন বলা হয়, সেটা অর্জন করা ফরজ। কথা বোঝা গেছে? এটা কতটুক? 9, 10, ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারি। জি, এই যে ডিগ্রিগুলির কথা বলতেছি, বর্তমান এই আধুনিক বিশ্বে কোরআন হাদিসের জামানায়, এই বিজ্ঞানের যুগে, ইন্টারনেট, স্যাটেলাইট, ফেসবুক, কম্পিউটার, ল্যাপটপের জামানায় 9, 10 হায়ার সেকেন্ডারি এগুলির কোনো মূল্য নাই। শেষ নি, বারাকার ওয়াজ শেষ নি। মানুষের কাণ্ড জ্ঞান নাই, সবচেয়ে বড় অসুবিধা হয়। একটা মানুষ এ কথা বুঝতে পারে না, যেখানে শত শত মানুষ বসে আছে, কোরআনের হাদিসের আলোচনা চলতেছে, আমি যে সাউন্ডটা দিতেছি এটা অসুবিধা হইব কি না, এই কাণ্ড জ্ঞানও নাই। আছে না নাই? জি, আল্লাহদের হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে হলো কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? 2 নম্বরে হলো ঐতিহাসিকবিদেরা লিখতেছে এই ইসলাম এত তাড়াতাড়ি পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছার কারণ হলো সেই দিন আল্লাহ দিনের দায়িত্ব যারা হাতে নিয়ে দিনকে কায়েম করার সংগ্রামে আল্লাহ রাসূলের সঙ্গের সাথী হয়েছিলেন, তারা সব ছিলেন যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মাত্র কয়েকজন প্রবীণ সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি, এইভাবে মাত্র কয়েকজনকে বাদ দিয়ে আল্লাহর রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন তাদের বয়স ছিল 18 বছর, 17 বছর, 20 বছর, 22 বছর, 23 বছরের, 28 বছর, 32 বছরের যুবকেরা। বলে সুবহানাল্লাহ। এরাই যখন ইসলামের ঝান্ডা হাতে নিয়েছে, আর হাতিয়ার যেটা নিয়েছে সেটা ছিল ইমানি শক্তি। কোন শক্তি? কথা বলবেন, কোন শক্তি? জেনে রাখবেন মুসলমানদের সবচেয়ে বড় যে হাতিয়ার, অর্থবল নয়, জনবল নয়, পরমাণু অস্ত্র নয়, মিসাইল নয়, ক্ষেপণাস্ত্র নয়, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ইমানের হাতিয়ার। বলে সুবহানাল্লাহ। সেই হাতিয়ারের মোকাবিলা করা দুনিয়ার কোনো শক্তি
আজকে সেই হাতিয়ারকে আমরা হারাইয়া দিয়েছি, ইমান হারাইয়া দিয়েছি, ইমান দুর্বল হয়ে গেছে। হওয়ার কারণ হলো আল্লাহর নাফরমানি কাজ করতে করতে গিয়ে, হারাম গেজাবক্ষণ করতে করতে গিয়ে নিজের কলবকে নাপাক করে দিয়া, ইমানকে দুর্বল করে দিয়া আছে শুধু নামের মুসলমান। কিসের মুসলমান? ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী যারা ছিলেন তারা ছিলেন যুবকেরা, যার কারণে আল্লাহ রাসূল যখন কোনো যুবকদেরকে দেখতেন, একদিন আল্লাহ রাসূল মাহফিলে আলোচনা করতেছেন, সামনে একজন যুবক দাঁড়াই আছে। আল্লাহ রাসূল নিজের বক্তব্য বন্ধ করে দিয়ে বলেন, ও যুবক বসে যাও, কারণ তুমি দাঁড়াইয়া কষ্ট করবে, আমি আল্লাহর নবীর সহ্য হয় না, কারণ তোমাদের রক্তটা হলো আল্লাহর দ্বীনের ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের রক্তের উপরে, তোমাদের কল্যাণের বিনিময়ে, তোমাদের দানের বিনিময়ে, তোমাদের জীবনের উৎসর্গ করে দেওয়ার কারণে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। ও যুবকেরা, তোমরা জেনে রাখো, আল্লাহর দ্বীনের বিরোধিতা যারা করেছে সবচেয়ে বেশি তারা সব ছিল বুড়া মানুষ। আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামী যারাই এই জমিনে কল্লা দিয়েছে, রক্ত দিয়েছে, মাল দিয়েছে, তারা সব ছিলেন যুবকেরা। সুবহানাল্লাহ। এর কারণে যুবক ভাইয়েরা জেনে রাখবেন, আজকের এই পৃথিবীতে যে আমাদের সমাজ এত অধঃপতনের দিকে যাইতেছে, গোটা বিশ্ব জুড়ে ইসলামের যে বিপর্যয় শুরু হয়েছে, যেদিকে আমরা যাই মার আর মার খেতেছি, কথা ঠিক কিনা? নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, বঞ্চনার শিকার, মৌলিক অধিকার থেকে, ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চিত করা হচ্ছে, সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সুবিচার পাওয়ার কোনো জায়গা নাই। শুধু ভারত আর আসাম নয়, সারা পৃথিবী জুড়ে আজ আমরা নির্যাতনের যে শিকার হচ্ছি, তার কারণ হলো আমরা যুব সমাজ আল্লাহর দ্বীন থেকে সরে গেছে। প্রতিবাদের জন্য যারা উঠে আসার প্রয়োজন, রুখে দাঁড়ানোর জন্য যারা প্রয়োজন, তারা নিজেই বুঝতে পারতেছি না আমরা কি যে হইছি, কোথায় যাইতেছি, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, দুঃখ লাগে, আফসোস লাগে। আজকে এক সমীক্ষায় দেখা গিয়েছে আমার সমাজের শতকরা 10 থেকে 15-20% মুসলমান যুবকেরা আজকে নেশায় আসক্ত। নাউজুবিল্লাহ বললেন না? আপনার এলাকায় নাই হইতে পারে, বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে অসামাজিক সমস্ত কাজে, মদের ব্যবসায়, গাঞ্জার ব্যবসায়, হিরোইনের ব্যবসায়, নেশার ট্যাবলেটের ব্যবসায়, যত প্রকারের নাফরমানি ব্যবসায়, যত প্রকারের নাফরমানি কাজে, নারী অপহরণ, ইফটিজিং, পরনারী অপহরণ, যত প্রকারের আল্লাহর নাফরমানি কাজ, এর মধ্যে বেশিরভাগ দেখা যাইতেছে 50%-এর মতো এইসব কাজে আমার সমাজের যুবকেরা লিপ্ত। বলো নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, একবার খেয়াল করুন, লক্ষ্য রাখুন, আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জীবনে 3টা সময় দিয়েছে। একটা সময় হলো আমাদের বাল্যকাল। কোন কাল? বাল্যকাল সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে কোনো প্রশ্ন করবেন, এর হিসাবও নাই। কারণ বাল্যকালে একটা ছেলে মেয়ে যখন কোনো ভালো কাজ করে, এই সবটা আল্লাহ তার মা বাপের আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মা নামাজ পড়তেছেন, ছোট বাচ্চা মার কিনারায় গিয়ে দাঁড়াইছেন, আমার জানে না, মার দেখা দেখি, রুকু দেয়, সজদা দেয়, কোরআন শরীফ পড়া জানে না, মা তিলাওয়াত করে, কিনারায় বসে আছে। ওই যে দেখতে আছে মার সঙ্গে রুকু সজদা দিতেছে, কিতাবের মধ্যে আসতেছে আল্লাহ পাক তখন তার ওই রুকু সজদাকে নামাজ হিসাবে কবুল করে সবটা মার আমল নামায় দিয়ে দেয়। তিলাওয়াত জানে না, দেখতেছে, আল্লাহ এটাকে তিলাওয়াত হিসাবে কবুল করে মার আমল নামায় সব লিখে দেয়। মা মোবাইল দেখতেছে, ফেসবুক, কোনটা? ইউটিউব, ইনস্টাগ্রাম, 5G, আর কোনটা? আরো নাম আছে, গেম, আরো কোনটা কোনটা আরো আছে, জানা আছে, 5G গেম, আরো কোনটা? ফ্রি ফায়ার। মাঝে একটা শিখছি, বহুত কষ্ট করি, আরেকটা আছে ফ্রি ফায়ার। এই যে মা যেটা করতেছে, ছোট 2.5-3 বছরের বাচ্চা আমার কিনারায় দেখা দেখতেছে, শিখতেছে, এই সওয়াব মায় ফাইব নিনা না? সওয়াব, সওয়াব না গুনাহ? এই গুনাহ মার আমল নামা লেখা হইব নিনা না? মায়েরা আমার, গার্জিয়ান যারা, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আজকে 2.5-3 বছরের বাচ্চার হাতে 5G মোবাইল, 18 ইঞ্চি 22 ইঞ্চি মোবাইল আছে না নাই?
কে দেয়? মা দেয়। কয় আমার বাচ্চার হাতে মোবাইল না দিলে ঘুমে ধরে না। নাউজুবিল্লাহ বলেন। আমার বাচ্চার হাতে মোবাইল না দিলে খানি খায় না। নাউজুবিল্লাহ। 2.5-3 বছরের বাচ্চার হাতে মোবাইল, গেম খেলায়, বিভিন্ন অশ্লীল ছবি চিত্র দেখতেছে। এই বাচ্চার ভবিষ্যৎ কি একটাবার চিন্তা করার প্রয়োজন আছে না নাই? লাইফ শেষ, শারীরিক জীবন শেষ। কচি শিশু ব্রেইনে এফেক্ট করতেছে, কানে এফেক্ট করতেছে, চোখে এফেক্ট করতেছে, হার্টে এফেক্ট করতেছে, লিভারে, কিডনিতে, শরীরের সবচেয়ে মূল্যবান যে অঙ্গগুলি আল্লাহ নিয়ামত দিয়েছেন সবগুলিতে এফেক্ট করতেছে। আর পরবর্তীতে গিয়ে দেখা যায় এমন এফেক্ট করেছে, এখন আর স্কুলে যায় না, কলেজেও যায় না, সারা রাত মোবাইল দেখে আর সারা দিন ঘুমায়। আছে না নাই? মোবাইলের এডিক্ট। আগে হয়তো এই নেশার এডিক্ট, মদের এডিক্ট, এখন হয় মোবাইলের এডিক্ট। শত শত আমার সমাজের যুবকেরা, বাচ্চারা ধ্বংসের দিকে চলে যাইতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়ত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাল্যকালের জীবন আপনার আমার যেটা, আল্লাহ প্রশ্ন করবেন না। বুড়া বয়সের জীবন সম্পর্কে ও আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই, মর্যাদা নেই। তবে এটা ভাববা না বুড়া কেটে জিন্দেগি বেকার। বয়স্ক হলে, প্রবীণ হলে পরে আল্লাহ আপনাকে আমাকে মর্যাদা সম্মান দেয়। দাড়ি পাকা কোনো মুরব্বী যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহর জাতের শরম লেগে যায়, তাদের হাত আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। বয়স্ক মানুষ যখন 5 ওয়াক্তের নামাজ পড়তো, জামাতে নামাজ পড়তো, তাহাজ্জুদে পড়তো, কিন্তু বুড়া বয়সে অসুস্থতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে কিতাবের মধ্যে আসতেছে সেই ব্যক্তি যদি অনেক সময় নামাজের জামাতে হাজির হইতে না পারে, আল্লাহ অনুপস্থিতির পর তার আমলনামায় জামাতে নামাজ পড়ার সব লিখে দিবে। তাহাজ্জুদে পড়তো সারাটা জীবন, আজকে বয়সের বারে দুর্বল হয়ে গিয়ে তাহাজ্জুদে পড়া যায় না, ঘুম থেকে উঠতে পারি না, ওযু করলে ওযু রাখা যায় না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতারা, তার জওয়ানকির জীবনটা দেখো। আমার বান্দা জওয়ানকিতে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে থাকে, তাহাজ্জুদে পড়ে থাকে, ইশরাক পড়ে থাকে, চাষ্ট পড়ে থাকে, আওয়াবিন পড়ে থাকে, আজকে পড়তে পারতেছে না শারীরিক দুর্বলতার কারণে। জওয়ানকি বয়সে তার যে আমলটা ছিল, সমান সবটা বান্দার আমলনামায় লিখে দে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন যে সময় সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন আপনাদেরকে, আমাদেরকে, প্রত্যেককে, সেই সময়টা হবে, ও যুবক, তোমাকে আমি জওয়ানকি দিয়েছিলাম দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত, এই সময়টাকে তুমি কি কাজে ব্যয় করেছ? কোন কাজে লাগাইছ? মদ খাওয়ায়, নেশায়, বেহায়াপনায়, নির্লজ্জতায়, পরনারীর ইবজিটিংয়ে, ইজ্জত নষ্ট করায়, মিথ্যায়, চুলগুলিতে কোন কাজে লাগাইছ? এই জবাব যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে দিবে না, এক কদম আগে দিয়ে অগ্রসর হওয়া সম্ভব হবে? ও আমার ভাইয়েরা, যুবকেরা, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই সময়টাকে। আল্লাহ রাসূলের সাহাবীরা, আপনার আমার মতো যুবক তারাও ছিলেন, ব্যবসা করতেন। আবার রাসূলের যখন ডাক আসতো, শ্রমজীবী অনেক লেবার ছিলেন, কাজ করতেন। আসহাবে সুফফার সাহাবী যারা ছিলেন, শরণার্থী সাহাবীরা, যাদের বাড়ি নাই, ঘর নাই, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই, আল্লাহর দ্বীন গ্রহণ করার অপরাধে কাফের বেঈমানেরা তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। কেউ নাই আজকে তাদের। এক সময় ছিল তারা বিরাট বিরাট বাগানের মালিক ছিলেন, খাজুরের বাগানের, 1000 উটের মালিক ছিলেন, বেড়ার মালিক ছিলেন, ছাগলের মালিক ছিলেন, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। কিন্তু আজকে তো আর যাওয়ার জায়গা নাই। একমাত্র জায়গা হলো, রাত্রি হলে আল্লাহ রাসূল নিজের মসজিদে একটা জায়গা নির্ধারিত করে দিয়েছেন। আসহাবে সুফফার সাবুতরা, শরণার্থী সাহাবীরা সেখানে রাত্রিতে থাকতেন, আর দিনের বেলায় বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে যা জুটত তা দিয়ে ক্ষুধা নিবারণ করতেন। কোনো দিন এমন হতো সারাদিনে কোনো কাজ নাই,
মসজিদের ভিতরে রাত্রে বসে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করে করে নিজের মনকে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, শেষ করে দোয়া করে দিই। জি, যারা যারা যাওয়ার সঙ্গে বাইরে হয়ে যান, আমি সময় দিতেছি 2 মিনিট। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় মসজিদের মধ্যে বসে থাকতেন আর অপেক্ষা করতেন নূরের নবী কখন মসজিদে আসবেন। আল্লাহর হাবিবি যখন মসজিদে আসতেন, ওই সমস্ত ক্ষুধার্ত সাহাবীরা আল্লাহ রসুলের নূরানী চেহারা মুবারকের দিকে চেয়ে তাদের ক্ষুধার যন্ত্রণা মিটাইয়া দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও যুবকেরা, ইতিহাস শোনো। তোমার মতো যুবকেরা বাড়িঘর সব হারাইয়াছেন, বিবি বাচ্চা সব ছেড়ে এসেছেন, অপরাধ একটা, আল্লাহর দ্বীন গ্রহণ করেছেন। এইমাত্র অপরাধে আজকের যে পৃথিবীতে আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা দিতেছে আর বলতেছে আমি যতদিন আছি তোমরা শান্তি নাই। শান্তি দেওয়ার মালিককে? জোরে বলেন, শান্তি দেওয়ার মালিককে? আল্লাহ যদি শান্তি দিয়ে দেয়, দুনিয়ার কোন ফেরাউনি শক্তি আমাদেরকে অশান্তি দিতে পারবে? শক্তি দেওয়ার মালিককে, সব শক্তির মালিককে। ক্ষমতা আজকে আছে, কাল নাই হয়ে যাইতে পারে। সমস্ত ক্ষমতার মালিককে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শান্তি দিয়ে দেয়, দুনিয়ার কেউ সেই শান্তি নষ্ট করার ক্ষমতা। সন্তুষ্ট করতে হবে কারে? রাজি করতে হবে কারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ও আমার ভাইরা, যুবকেরা, তোমার মতো যুবক নাম হলো আব্দুল উজ্জা, বুখারী শরীফের মধ্যে আসতেছে। আল্লাহর হাবিবের মাহফিলের মধ্যে গিয়ে বসেন, রাত্রিতে আল্লাহর হাবিবের আলোচনা শুনেন। হঠাৎ করে একদিন আলোচনা শোনার জন্য গিয়ে দেখেন গত রাত্রিতে আল্লাহ নবী এই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এখন তো আর বসার জায়গা নাই, শান্তির জায়গা নাই। দিন যায়, মাস যায়, কয়েকদিন চলে গেল, আর সহ্য হয় না। চাষার ঘরে লালিত পালিত হয়েছেন। ছোটবেলায় বাপ মারা গেছে, মা অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে অন্য স্বামীর ঘরে। হাদিস শুনাইতেছি, চাষার সামনে গিয়ে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলেন, ও আমার চাষা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি সত্য আল্লাহর নবী? চাষা বলল, হইছে কি তোমার? এই দিয়ে তুমি করবে কি? তুমি কি ওর প্রতি ঈমান আনবে? তাকে কি আল্লাহর নবী বিশ্বাস করে নিবে? তিনি বললেন, ও চাষা, আমি যদি ওনাকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করে নি, ঈমান নিয়ে আসি, অসুবিধা হবে কি? চাষা বলল, বাতিজারে সুন্তর হাব্বাব বালা নাই, মনে হয় তুই মুহাম্মদের প্রচারিত দিন ইসলাম গ্রহণ করে নিবে। সঙ্গে সঙ্গে সেই আব্দুল উজ্জা যুবক চাচার সামনে দাঁড়িয়ে বললেন, ও চাচা শোনো, আমি তোমাকে শুনাইয়া পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে ঈমান আনলেন, বলে সুবহানাল্লাহ। চাচা বলল, বাতিজারে, আমি তোরে যে বাড়ি দিয়েছিলাম, হাজরের বাগান দিয়েছিলাম, উট দিয়েছিলাম, ভেড়া দিয়েছিলাম, যা দিয়েছিলাম, আমার সব ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বললেন, চাচা, সব তোমার ফিরাইয়া দিতে পারি, কিন্তু ঈমান ফিরাইয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার রওনা করে দিছেন চাচার সামনের থেকে। চাচা ডাক দেয়, হাদিস শরীফে আসতেছে, বাতিজা শুনে যাও, শুধু এটা দিলে হবে না, তোমার গায়ের যে কাপড়গুলি আছে তাও আমি দিয়েছিলাম। আব্দুল উজ্জা বলেন, ও চাচা, শুধু কাপড়ে কেন, আমার গায়ের চামড়াটাও যদি বলেন আপনি দিয়েছেন,
কাপড় তো খুলে দিব, গায়ের চামড়াও খুলে দিব, কিন্তু ইমান ছাড়তে পারবো? সুবহানাল্লাহ বললেন না? গায়ের কাপড় খুলে দিলেন 18 বছরের যুবক উলঙ্গ, রওনা করেছেন মদিনার দিকে। হঠাৎ মনের মধ্যে পড়লো মা আছেন অন্য স্বামীর ঘরে, মাকে একটাবার বলে যাই। মার ঘরের দরজায় গিয়ে ডাক দেন মা মা বলে। মা যেমনি দরজা খুলেন, যুবক ছেলের এই উলঙ্গ অবস্থা দেখে হাদিসে আসতেছে, 2 চোখের মধ্যে ধরেন আর বলেন, বাবারে এই অবস্থাটা তোর কেন হলো? তিনি বলেন, মা আমার একমাত্র অপরাধ হলো আমি আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। আজকে যে আমরা নির্যাতনের শিকার হচ্ছি, প্রতিদিন একজন তো আসেই, নাম আমি বলি না, একজন তো আসে রাইত ঘুমাইয়ে চিন্তা করে খাইলে রারে কোন গালি দেওয়া যায়, কি গালি দেওয়া যায়। এই যে আমরা যে আজকে নির্যাতনের শিকার হচ্ছি, ষড়যন্ত্রের শিকার হচ্ছি, আমাদের অপরাধ কয়টা? কয়টা? কথা বুঝলেন না আপনারা? কয়টা? একটা, শুধু আমরা আল্লাহর দ্বীন গ্রহণ করেছি। না আমরা কারোরে মারতেছি, না গাইলাইতেছি, না কারোর মন্দির ভাঙতেছি, গির্জা ভাঙতেছি, নামঘর ভাঙতেছি, না কারোর জমিন নিতেছি, না কারো মা বোনের ইজ্জত নষ্ট করতেছি, কোনো কিছু না। আমাদের অপরাধটা হলো আমরা আল্লাহর দ্বীন গ্রহণ করেছি, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। ওটাই তো না? না আর কোনোটা আছে? কথা বলবেন, আর কোনোটা আছে? এই অপরাধে তিনি বললেন, মা আল্লাহর দ্বীন গ্রহণ করার অপরাধে আজকে আমাদের আমার এই অবস্থা হয়েছে। মা তখন ঘর থেকে এনে 2 টুকরা ছেঁড়া কম্বল হাতের মধ্যে দিলেন আর বললেন, বাবারে একটা তোর গায়ের মধ্যে দে, আর একটা দিয়ে তোর লজ্জা নিবারণ করে। এখন যাবে কোথায়? তিনি বলেন, মা আমি রওনা হয়েছি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়ার জন্য। মা আজকে 2 মাসের মতো হয়েছে সেই নবীকে আমি দেখি না, নবীবিহীন আমার ঘুম নাই, খানি নাই, নবীর প্রেমের আগুন আমার কলিজায় জ্বলতেছে। সুবহানাল্লাহ। পায়ে হেঁটে রওনা করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। রাত্রিতে গিয়ে পৌঁছেছেন মসজিদুন নববীতে। আল্লাহ রাসূল হুজরা মুবারক থেকে যেদিকে বাইর হয়ে মসজিদে নামাজে আসেন, ওই দরজার সামনে বসে আছেন। আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের ইমামতিতে মসজিদে গিয়ে ঢুকতেছেন, দেখেন একজন যুবক বসে আছে, মুসাফির লাগে, গায়ে ময়লা, চুল এলোমেলো, গায়ে 2 টুকরা ছেঁড়া কম্বল। আল্লাহর হাবিব নামাজের ইমামতি শেষ করে ডাক দিলেন, ও যুবক। কিনারায় গেলেন সেই আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব মাথার উপরে হাত রেখে বলেন, বাবারে যুবক এই অবস্থাটা তোমার কি জন্য হলো? তোমার বাড়ি কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমায়। আমি আপনার মাহফিলে গিয়ে আমি বসতাম, কিন্তু আমার চাচার ডরে এর ভয়ে আমি কালেমা পড়ে ঈমান আনি নাই। যেই দিন আপনি মক্কা থেকে চলে এসেছেন এই মদিনায়, আপনি বিহীন আমি এই মক্কায় আর থেকে ডাকা সম্ভব হয় না, আমি কলিমা পড়লাম। এই পড়ার অপরাধে আমার চাচা আমার সব সিনাইয়া নিয়েছে। আমি এসেছি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। তাদের সবচেয়ে বড় বড় যে ভগবানগুলি ছিল, আল্লাহর ঘরের ভিতরে নাফরমানেরা ঢুকাইয়া রেখেছিল, এক এক গোষ্ঠীর এক একটা। এর মধ্যে সবচেয়ে বড় ছিল লাত, 2 নম্বরটা ছিল উজ্জা, 3 নম্বরটা ছিল ওয়া মানাত সালিসাতাল উখরা। কোরআনে আসতেছে মানাত নামে ছিল 3 নম্বরটা। ওই 2টা নামের সঙ্গে নাম মিলাইয়া রাখা হয়েছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। আল্লাহ রাসূল বললেন, তোমার নাম আমি রেখে দিতেছি আমার আব্বার নামের সঙ্গে নাম মিলাইয়া। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর বান্দা, আজ থেকে তুমি আল্লাহর বান্দা, লাত এবং উজ্জার বান্দা নয়। সেই সাহাবী মসজিদে রাত্রিতে থাকতেন। কোথায় থাকতেন? মসজিদে থাকতেন। রাত হলে পরে বিগত জিন্দিগির কথা যখন মনে আসতো, বাবা হারাইলাম ছোটবেলায়, মাওরে রাখলাম মক্কায়, বাড়ি নাই, খাজুরের বাগান নাই, উঠ নাই, বেড়া নাই, কাপড় নাই, কিছু নাই, রুজি নাই, এই কথা মনের মধ্যে যখন আসতো, সারা রাত্রি আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করে করে কাটাইয়া দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আমার যুবক ভাইয়েরা সারা রাত কাটাইয়া দেয় ফেসবুকে। এমন নাফরমান আছে না নাই? জি, সারা রাত মোবাইলে। আফসোস, তোমার জীবনটাকে ধ্বংস করে দিতেছ, লাইফটাকে বরবাদ করে দিতেছ। একটা বার লক্ষ্য করো, সিনেমা, ইউটিউবে সারা রাত কাটাইয়া দিতেছে।
আমলনামায় যখন ততক্ষণ এই কাজে লিপ্ত, আল্লাহর রহমত না লানত? কথা বলবেন, রহমত না লানত? এই বাড়িতে রহমত না লানত? এই ঘরে রহমত না লানত? যে বাড়িতে আল্লাহর লানত অবতীর্ণ হয় সেখানে শান্তি নাই। আজকে পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীতে শান্তি নাই, পিতা পুত্রে শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে শান্তি নাই। তার কারণ হলো রহমতের বিদায় হয়ে গেছে। তার বিদায় হয়েছে। আগে ছিল রহমত অবতীর্ণ হতো কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসতেছে, ফজরের সময় যখন হয় আল্লাহ পাক তার বেহেশতের 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত কয়টা? দুজক কয়টা? 7টা। আল্লাহ বেহেশত একটা বানাইছে বেশি, বলে সুবহানাল্লাহ। যার কারণে কিতাবের মধ্যে আসতেছে, গরমের দিনে হোক ঠান্ডার দিনে হোক, দেখবেন একটা সময় আছে যে এই সময়টা হলো রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগে চলে যাওয়ার পরের যে ভাগ, তাহাজ্জুদের ওয়াক্ত মাত্র এই জমিনে ঠান্ডার দিনে হোক গরমের দিনে হোক এমন একটা মৃদু বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসটা হলো জান্নাতের বাতাস। আর জোরে বলে সুবহানাল্লাহ। বেহেশতের বাতাস। এই বাতাস কোন কাফের, মুশরিক, মুনাফিকের, ফাসিকের গায়ে লাগে, এটা আল্লাহ স্পেশালি দেয় তখন মুমিনের গায়ে লাগার জন্য। কার গায়ে? মুমিনের গায়ে। এর জন্য মুমিনেরা যাতে ঘুম থেকে উঠে যায়, আল্লাহ ফরজ করেন নাই, তার রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নামাজ পড়ো 6 কয়ক। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলো আল্লাহু আকবার। রাসূলের প্রতি নির্দেশটা ছিল তিনি তাহাজ্জুদে পড়তেন। মুমিন যারা আল্লাহর আশিকেরা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক লাগানোর জন্য, দোয়া করার জন্য, দোয়া কবুলিয়তের সবচেয়ে মকবুল ওয়াক্ত হলো সেই সময়। এই সময় আল্লাহর রহমত দুনিয়ার উপরের আকাশের মধ্যে চলে আসে। আল্লাহ এসে আহ্বান করতে দেখেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, কে কি চাও? আমি আল্লাহর কাছে এবার চাও। গুনাহ করেছ, মাফি চাও, মাফ করে দিব, বলে সুবহানাল্লাহ। অসুস্থ হয়েছ, চাও, শিফা দিয়ে দিব। ধন সম্পদ চাও, আমার কাছে চাও, আমি দিয়ে দিব। যা কিছু চাওয়ার এই সময় আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দা বান্দিরা চায়, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেয় না। এরপরে ওই মুমিন যারা, তাদেরকে আল্লাহর ঘর থেকে তাদের কানে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমাইও না। ঘুম থেকে ভালো হলো নামাজ। ঘুম থেকে ভালো কোনটা? আপনাদের মসজিদ থেকে এই আওয়াজ দেওয়া হয়, কথা বুঝলেন না? দেওয়া হয়, উঠেন, জি জি উঠি। 3 জন, ফজরের জমাতে 5 জন, ইলা মসজিদ আসে না? নাই। জি নাউজুবিল্লাহ বললা না? নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকরে আপনি যখন জিগাইন, ভাই আপনার মহল্লায় কত পরিবার মানুষ? কয় হুজুর আলহামদুলিল্লাহ 200-250। ফজরের নামাজে কয়জন? বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 7 জন। এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ। 200 যদি পরিবার হয়, আর এই পরিবারে প্রতি পরিবারে যদি গড় পড়তে হয় 2 জন নামাজের উপযুক্ত হয়, নামাজ ফরজ হয়, তাহলে সেই সময় মসজিদে উপস্থিত থাকার কথা 400 মুসল্লি। কতজন? এই সময় তো আর মাঠে কাজ নাই, অফিসে নাই, দোকানে নাই, ড্রাইভারিতে নাই, সব গড়ে প্রবাসী জীবনে যারা গেছে তারা তো আলাদা কথা, কিন্তু এরা তখন ঘুমায়। কে করে? ঘুমায়। এরা তো পাক্কা মুসলমান। ঘুম 7:30টায়। জি হাসবেন না, নাউজুবিল্লাহ বলেন। তখন গোটা মহল্লাবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? লানত অবতীর্ণ হয়। যেখানে আল্লাহর লানত সেখানে শান্তি নাই, সেখানে বরকত নাই, বরকতের বিদায় হয়ে গেছে, শান্তির বিদায় হয়ে গেছে। আল্লাহর জাতের কসম করে বলি, সেই সময় যদি আল্লাহর ঘরগুলি মুসল্লি পরিপূর্ণ হয়ে যাইত,
প্রত্যেকটা মানুষ যদি সেই সময় নামাজে উপস্থিত হতো, আসতে গিয়ে শরীরে লাগতো জান্নাতের বাতাস। সুবহানাল্লাহ বলেন। কিসের বাতাস? বেহেশতের বাতাস লাগতো, সব রোগ দূর হইতো। সুবহানাল্লাহ বলেন। এখন সবচেয়ে বেশি রোগে ধরছে আমরা রে, মাথা সানা মিশা। শারীরিক রোগ বলুন, সামাজিক রোগ বলুন। শারীরিক রোগের অবস্থা দেখবেন, মেডিকেল কলেজে যান, নার্সিং হোমে যান, বিভিন্ন সেন্টারগুলি যেখানে আছে টেস্ট করানি হয়, গেলে পরে দেখবেন শতকরা 70% মুসলমান। কথা আসানা মিশা। শারীরিক রোগে ধরছে। দুই প্রশ্ন আসতে পারে, এরা তো তারা তো 8টা পর্যন্ত ঘুমায় উঠে না, তাদের কি লানত অবতীর্ণ হয় না? তাদের কি ধরে না? তাদেরকে ধরবে না, কারণ তাদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহ। যা মনে লয় তা কর। এই দুনিয়ার 70 বছরের জীবন, কারণ তাদের জন্য দুনিয়াটা হলো বেহেশত। তাদের জন্য আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। মুমিনদের জন্য এই দুনিয়ার জীবনটা হলো জেলের জীবন। কিসের জীবন? জেলের। আর অবিশ্বাসী যারা, অকৃতজ্ঞ যারা, তাদের জন্য, কাফের মুশরিক ইহুদি নাসারা, তাদের জন্য এই দুনিয়ার জীবনটা হলো বেহেশতের জীবন। 60-70 বছরের জীবন। আসল জীবন তো পরকালের জীবন। কোনটা? পরকালের জীবন। ও আমার বার মুসলমানেরা, বলতেছিলাম সেই সময় মুমিন যারা, তারা ঘুম থেকে যখন উঠে যায়, আল্লাহর জান্নাতের বাতাস তাদের গায়ের মধ্যে লাগে। যখন নামাজ পড়ে, আগে ছিল নামাজ পড়তো, আর পড়ার পরে বলতেছিলাম প্রত্যেকটা ঘরের মধ্যে বাদ ফজর আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতো। কথা আসারা মিছা? প্রত্যেক প্রবীণ মানুষ, বয়স্ক যারা, মুরব্বী শ্রেণীর মা বোনেরা যারা, আপনার আমার বাপ দাদা যারা ছিলেন, আর বেশি না জানলেও কমপক্ষে কোরআনুল কারীমের কলব যে সূরাকে বলা হয় সূরা ইয়াসিন কণ্ঠস্থ থাকত, সূরা রহমান তিলাওয়াত মুখস্থ থাকত, সূরা আল ওয়াকিয়া তিলাওয়াত মুখস্থ থাকত। যে সূরা সম্পর্কে হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি দিনে অথবা রাত্রিতে একটা বার সূরা আল ওয়াকিয়াকে তিলাওয়াত করে নি, দুনিয়ার জীবনে তার জীবনেও কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। রিজকের প্রাচুর্যতা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন যদি কেউ দিনে অথবা রাত্রিতে একটা বার তেলাওয়াত করেন, মানব জীবনের সবচাইতে কঠিন যে সময়টা, জাআত সাকরাতিল মাউত বিল হক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মৌতের কষ্ট প্রত্যেকের অনুভব করতে হবে। সাকরাতুল মৌতের ঘাটে প্রত্যেকের দিন হাজির হতে হবে। আমরা না, আমরাও সব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলো আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণী জগৎ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই সাকরাতুল মৌতের ঘাটে গিয়ে যখন হাজির হবে, যার এই আমলটা আছে, সূরা ইয়াসিন দিনে অথবা রাত্রিতে একটা বার তেলাওয়াত করে, আল্লাহ পাক সাকরাতুল মৌতের ঘাটে তাকে আটকাইবে না, নাজাত দিয়ে দিবে। সূরা আল মুলুক যেই ব্যক্তি প্রতিদিন রাত্রিতে ঘুমানোর আগে একটা বার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তার জন্য কবরের সওয়ালকে আসান করে দিয়া কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তিলাওয়াত আজকে নাই, কারণ আমরা তিলাওয়াত জানি না। শিখাইতো যারা, তারা সেই কবরে নাই। আর আমরা যারা যুবকেরা, আমরা সেই কবরে নাই। 7, 8, 9, 10 বছরের বয়স যেমনি হয়, দেখবেন বাচ্চাদেরকে মক্তবে দেয় না। এইলা গার্জিয়ান আছে না নাই? জি বাবা, আর মৌলবি আর দরকার নাই, পেট বাঁচানির চিন্তা কর। নাউজুবিল্লাহ বলেন। নামাজ জানে না। আজকে শতকরা বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে একটা শ্রেণী যারা হায়ার এডুকেশনে শিক্ষিত হয়ে গেছে, তারা বলে বেকার সময় নষ্ট করে লাভ নাই, এই মক্তব টপ কোরআন টোরান নমাজ টমাজ এটার দরকার নাই, এটা পরে দেখা যাইব। কোন সময় দেখা যাইব? পরে দেখা যাইব, পরে দেখা যাবে। জেনারেল এডুকেশন শেষ করার পরে চাকরি টাকরি যখন ধরবো, এটা অসুবিধা নাই, মোবাইল দেখলে সব শেখা যায়, বাংলা বইয়ে সব শেখা যায়। আপনারা বলুন তো, সেই বয়সে এটা শেখা সম্ভব আছে? জি
হইতে পারে অনেকে শতকরা 10 জন শিখতে পারে, চেষ্টা করে। তো এই ছোটবেলায় যে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাটাই হলো আমাদের সমাজের ইসলামিক শিক্ষা। এটাই হলো মূল পুঞ্জি, মাথা সানা মিছা। জি।